দেখুন বন্ধুরা, এখানে আমি একটা লাল শাকের ডাঁটা নিয়েছি। তো লাল শাকটাকে আমি সুন্দর করে কেটে নেবো। তো যে কোনো শাক কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। এখানে আমি একটা বড়ো সাইজে নিয়েছি, দেখতে এরকম এত বড় লাগছে, কিন্তু রান্না করলে একদমই একটুকুনি হয়ে যাবে। এখানে একটা লাল শাক নিয়েছি, এখানে একটা পুঁই শাক নিয়েছি, পাতা ডাঁটা সবই ব্যবহার করব, লাল শাকটাও তাই। দেখুন, দুটো বেগুন ব্যবহার করব। এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়োটাও ব্যবহার করব। এগুলো সবগুলো আমি ধুয়ে কেটে নেব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো চুই ঝাল দিয়ে নিরামিষ রঙিন সবজি রান্না করে দেখাবো। তো অ্যাকচুয়ালি তো এই চুই ঝাল, এটাকে বলে চুই ঝাল। এই চুই ঝাল খাওয়া কিন্তু খুবই ভালো, অনেকটা আখের মতন দেখতে হয়। এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়, ছাড়িয়ে এরকম আখের মতন টুকরো টুকরো করে নিতে হয় রান্নার সময়। আর এতটা লাগবেই না, কখনো পরিমাণ মতন দিতে হবে, কিন্তু এটার একটা পরিমাণ মতন আছে। আমি এতটা সবজির জন্য আমি জাস্ট একটুকুনি ব্যবহার করব। এটাকে আখের মতন চারিপাশ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, একটু টুকরো 4 টুকরো 5 টুকরো করে নিতে হবে, তাইতেই যথেষ্ট। আর 500 গ্রামের জন্য কিন্তু একটুকুনিই যথেষ্ট, এই পুরোটা দেয় না, কিন্তু এই অনেকটা আছে এতে। তো এবার আমি দেখুন, এই চুই ঝাল দিয়ে আমি রঙিন সবজি রান্না করে দেখাবো আজকে। আপনারা চুই ঝাল দিয়ে মাংস রান্না করতে পারেন, এটা খুব খাওয়া ভালো। তবে চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে স্বাদটা বেশি ভালো আসবে। তো যারা পছন্দ করেন না মাংস, তাদের জন্য এরকম নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে চুই ঝালটা আমি কেটে নেবো পরে। এটা খাওয়া ভীষণ ভালো, ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। তো এখানে আমি একটুখানি এখানে নিয়েছি সয়াবিন নিয়েছি, আর নিয়েছি একটা থোড় এটা মোচা নিয়েছি। এটা মোচা কিন্তু থোড় নয়, ভুল করে বলে ফেলেছি। আর এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়োটা আমি কেটে নেবো। এখানে বেগুন নিয়েছি, বেগুনটা কেটে নেবো। আর লাল ডাঁটা শাক নিয়েছি, আর এখানে পুঁই শাকটা আমি কেটে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে চুই ঝালটা কেটে নিয়েছি। দেখুন, এখানে পরিমাণ মতন একটুকুনি দিতে হবে, এরকম অল্প কটাই দিতে হবে। এই কটা আমি কেটে নিয়েছি, আখের মতন খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম করে কেটে নিয়েছি, স্লাইস করে 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 ধুয়েও নিয়েছি। আর ডাঁটাগুলো যা যা নিয়েছি সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি আর কি। আর এটা নিরামিষ করবো বলে সেই জন্য একটু সয়াবিন নিয়েছি। যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, যেহেতু এটা একদম পুরো সম্পূর্ণ নিরামিষ করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে 1 চামচ সাদা জিরে, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিচ্ছি, ভালো করে পুড়িয়ে নেব। এরপরে আমি এক এক করে সবজিগুলো অ্যাড করব। ধুয়ে কেটে রাখা, ডুমো করে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি, আমি খোসা সমেত কেটেছি। আপনারা চাইলে খোসা কেটে করতে পারেন, আমি খোসা সমেতই কেটেছি ডুমো ডুমো করে। লাল ডাঁটা শাকগুলো দিয়ে দিচ্ছি, বেগুনটা দিয়ে দিচ্ছি, এগুলো সবই ধুয়ে কেটে রাখা। পুঁই শাকের ডাঁটা দিয়ে দিচ্ছি। আর বর্ষার সময় তো একটু বুঝে শুনে দেবেন, অনেক সময় নোংরা থাকে। তো আমি আলু অ্যাড করলাম না, চুই ঝালটাও দিয়ে দিচ্ছি। আর মোচাটা আমি ফুল কেটে সুন্দর করে, যেরকম ফুল ছাড়ায়, মোচার ফুলগুলো যেরকম করে ছাড়ায়, তো সেরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে মোচা ফুল। এরপরে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব, 2 থেকে 3 মিনিট আগে ভেজে নেব। আর সবজি জিনিসটা তো বেশি ভাজা যাবে না, সবজি বেশি 5-10 মিনিটের ওপরে হয়ে গেলে না সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি 3-4 মিনিটের বেশি না। সবজিটাকে আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ এবার অ্যাড করব। 2 চামচ আদা বাটা, আর এখানে দেখুন আমি ধনিয়া পাউডার দিচ্ছি, আপনারা জিরা পাউডারটাও দিতে পারেন। 2 চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখুন ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন লাল ডাঁটার শাক আর পুঁই শাকের যে পাতাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
এর সঙ্গে আমি ভেজে নেব। পাতাগুলো কাটিনি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। এমনি এই পাতা ভাজলে একদম পুরো একটুকুনি হয়ে যাবে, নেতিয়ে যাবে, সেই জন্য পাতাগুলো আমি আর কাটিনি। এই পাতাটাগুলোর সঙ্গে সমস্ত মশলা দিয়ে আমি আবার ফ্রাই করে নেবো একটুকুনি 2 মিনিট মতন। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভালো করে 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমি বললাম না, সবজিগুলো দেখুন চুপসে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। যেরকম জল দেয় দিয়ে নেবো। এবার সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো। তরকারিটা হয়ে গেছে। এবার আমি সর্বশেষ একটা মশলা ব্যবহার করব। এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু নিরামিষ হচ্ছে তো সেই জন্য আমি কোনো রকম সেরকম তেল মশলা ব্যবহার করিনি। অল্প তেলেই আমি এটাকে ভেজে করেছি, রান্না করেছি। পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি। এবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। একটু এরকম মাখো মাখো থাকবে তরকারিটা, তারপর নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরও জলটা টেনে যাবে। বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন, চুই ঝাল দিয়ে এরকম সবজি রান্না করে ফেলবেন। দেখুন এটা হয়ে গেছে।